দুর্গাপুরে শ্রাবণী মেলা। হ্যাঁ, আবার একটা মেলা দুর্গাপুরে। শ্রাবণী মেলা শুরু হয়ে গেল। কোথায়, কতদিন থাকবে অবশ্যই জানাবো। bengal.com থেকে আপনারা যেরকম খবর পান প্রত্যেকটা এটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আমরা আজকে এসে গেছি কোথায়? শ্রাবণী মেলা দেখাতে। চিত্রালয়ের মেলা শেষ হয়ে গেছে, চিন্তা কি আবার মেলাটা শুরু হয়ে গেছে। তো যারা এতদিন মন খারাপ করছিলেন চিত্রালয়ের মেলা আর রথের মেলা শেষ হয়ে গেছে, চিন্তার কারণ নেই। দুর্গাপুর আছে যখন, মেলা তো হতেই থাকবে। আর দুর্গাপুরে এই বছর শ্রাবণী মেলাও শুরু হয়ে গেছে। চলুন দেখাবো। এই যে সামনে লাইটের গেটটা, আর একটুখানি এগিয়ে গেলে আমরা আপনাদেরকে পুরো মেলা, নাগরদোল্লা এসেছে, একদম নানান রকমের দোকান এসেছে, সবই জানাবো। চলুন আগে লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে কোথায় বলুন তো, দেখি কে কে গেস করতে পারে। আচ্ছা, আমি সবাইকে বলে দিই, আমরা প্রত্যেকটা দিন যে সমস্ত লাইভগুলো করছি, লাইভে যে সব থেকে বেশি কমেন্টস করবে তার জন্য থাকবে একদম সপ্তাহের শেষে গিফট। হ্যাঁ, একদম একটা গিফট হ্যাম্পার থাকবে। আর যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন এবং কমেন্টসও করবেন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গ্যামন ব্রিজের দিকে, মানে এই গ্যামন ব্রিজের যে রাস্তাটা, জাস্ট রোটারিটা আছে, ডান দিকে ঘুরে যাবেন, নেপালিপাড়া হাই স্কুলের যে রাস্তা ঠিক সেই দিকে প্রান্তিকের যে দুর্গাপুজোটা হয় না, সেই দুর্গাপুজোটা যেখানে মাঠটায় হয় সেই দিকে আপনারা এলেই পেয়ে যাবেন এই মেলাটা। চলুন আপনাদেরকে এই মেলা ঘুরে দেখাই, দেখি কে কে জয়েন করলেন। মেলা আবার একদম দুর্গাপুরে। আপনারা কে কে দুর্গাপুর স্টেশনের কাছাকাছি থাকেন, আপনারা কিন্তু এখানে আসতেই পারেন। অনেকে বর্জরা দিকেও থেকে ওখান থেকেও আসতে পারেন, তবে বর্জরাতে এখন মেলা চলছে। তো আমি আজকে আপনাদেরকে এই মেলাটা ঘুরে দেখাবো। চলুন, প্রত্যেক বছর আসি এবং এই বছরে এই জায়গাতে আমরা এসে গেছি। এই দেখুন, এই সামনে গেলেই রাস্তাটা বোঝা গেছেন তো, এখানে কিন্তু সেই দুর্গাপুজোটা হয়। লোকেশন বোঝা গেছে। এই যে ফুচকা বিক্রি হচ্ছে প্রথমেই। আচ্ছা, এই যে ক্লাব, আর এই হচ্ছে মেলা। এই তো ঋত্বিক সিং। হ্যাঁ দাদা, জানি। কে কে জানো এই মেলাটা সম্পর্কে? গত বছর হয়েছে, প্রত্যেক বছরই হয়। গত বছর হয়েছিল শ্রাবণী মেলা, তার আগের বছর আমরা এসেছিলাম, দেখিয়েছিলাম। আর এই বছর, আর এখানে নানা রকম প্রোগ্রামও হয় প্রত্যেক বছর। bengal.com থেকে যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করবেন। আর মেলাটা কতদিন থাকবে, তাই তো? মেলাটা থাকবে 18 দিন। শুরু হয়েছে প্রায় 2-3 দিন আগে, আর মেলাটা কিন্তু 18 তারিখ অবধি থাকছে, মানে 18 দিন থাকছে, 18 দিন। ওকে, যারা দেখছেন অবশ্যই আসবেন। তবে আমি একটু মেলাটা ঘুরে আপনাদেরকে দেখাই। সঙ্গে থাকুন bengal.com এর। আবার বলছি, সব থেকে বেশি যে কমেন্টস করবে সপ্তাহে শেষে কিন্তু তার জন্য bengal.com থেকে একটা গিফট হ্যাম্পার আছে। আর বিজয়ীর মানে নাম কিন্তু আমরা ঘোষণা করব রবিবারে করে, ঠিক আছে? আচ্ছা, এই দেখুন একদম সামনেই খাজা, গজা, জিলিপি থেকে শুরু করে সমস্ত দোকানগুলো, আর তার সাথে সাথে নাগরদোল্লা, কোথায় কি বসেছে, কোথায় জিনিসের কি দাম, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে ইনফরমেশন দিতে থাকবো। ওইদিকে ঝালমুড়ি একদম এগুলো না হলে মেলা জমে বলুন তো? আচ্ছা, তারও ক্রিয়া গলায় বলছেন আমি কি, আমি কোথা থেকে দেখছেন, কোথা থেকে দেখছো একটু জানাবে। আচ্ছা, এখানে কিন্তু একদম ভাজা চলছে, গরম গরম ভাজছে। হ্যাঁ, এই দেখুন একদম মালপোয়া থেকে শুরু করে জিলিপি থেকে শুরু করে সবই কিন্তু গরম গরম বানানো হচ্ছে একদম। এই তো ঋত্বিক, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। সকলে একটু লাইভটাকে শেয়ার করুন, অনেক যেন বেশি সংখ্যক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং মেলাটা যেন সফল হয়। কারণ অনেক কষ্টে যারা এসেছেন এত জিনিস নিয়ে, তাদের যেন বিক্রি বাটা ভালো হয় এবং মেলাতে যেন সবাই আসতে পারে আর আনন্দ সকলে মিলে করুন। চলুন এবারে আপনাদেরকে দেখাবো, দেখি আর কে কে কমেন্টস করছেন। কমেন্টসগুলো আসছে না কেন? এবার আমরা এগিয়ে যাব, অনেক কিছু আছে দেখানোর। মেলার আসল মজাগুলোই তো এগুলো, বাদাম, জিলিপি থেকে শুরু করে সবই। আচ্ছা, এই দেখুন বেলুন, বাচ্চাদের নানান রকমের খেলনা সবই আছে। আচ্ছা, লোকেশন বুঝতে পেরেছেন তো? কে কে বুঝতে পারেননি কমেন্টস করুন তো। ঋত্বিক সিং, থ্যাংক ইউ। বেশি কমেন্টস। আমরা আগের যারা বিজেতারা ছিল তাদের কিন্তু নাম ঘোষণা করে দিয়েছি, আর গিফটগুলো আমরা কিন্তু একদিন সবাইকে ডেকে অবশ্যই দেবো এবং সেটা জানিয়ে দেবো ডেটটা। আমি গ্যারেজে থাকি। আচ্ছা, গ্যারেজে কিয়া ব্যানার্জি কমেন্টস করছেন। কিয়া ব্যানার্জির কমেন্টস পেলাম অনেকদিন পর। পিন্টু রুইদাস বলছেন মেলাটা কোথায়? মেলাটা হচ্ছে দুর্গাপুর, একদম যে গ্যাবুট ব্রিজ থেকে নেপালিপাড়া হাই স্কুলের আসতেই যে মাঠটা পড়ে না, যেখানে পুজোটা হয় প্রান্তিকে, ঠিক সেখানেই। শিউলি সমাদ্দার কমেন্টস করছেন, কোথায় হচ্ছে দাদা? এটা কি শিবতলা? না, গণেশ, একদম বলে দিলাম, অ্যাড্রেসটা বুঝে গেছো এবার। মেলাটা কোথায় হচ্ছে? সঙ্গীতা বাউরিও কমেন্টস করছেন। ঋত্বিক সিং কমেন্টস করছেন, হাই দাদা। কমেন্ট করবো একদম, কমেন্ট সব থেকে বেশি যে করবে তার জন্য সপ্তাহের শেষে একটা পুরস্কার, সব থেকে বেশি যে করবে সেই বিজেতার জন্য। চলো আমি একটু ওই রাইডসগুলোর দিকে যাই। আর এইখানে কিন্তু ভাইরা ভীষণ এনজয় করছে, এই দেখুন।
চলো চলো। আচ্ছা এবার আমি একটু রাইডস গুলো দেখিয়ে দিই, কি কি রাইডস এসেছে। এটা কোথায় হচ্ছে, রঞ্জনা কমেন্ট করছে। সুপত মহন্ত বলছে দাদা নমস্কার, বাংলাদেশ ঢাকা থেকে লাইভে জয়েন করেছি। সুপদেরও কিন্তু কমেন্টস অনেকদিন পর পেলাম বাংলাদেশ থেকে, ভালোবাসে ভীষণ bengal.com-কে, এবং প্রায় কমেন্টস পেতাম, এখন একটু কম পাই। যাই হোক, তোমরা সবাই ব্যস্ত, অনেক কারো পরীক্ষা থাকে, কারো চাকরির জন্য, কারো বিভিন্ন কাজের জন্য ব্যস্ত। কতদিন থাকবে একটু জানিও। একদম তিমির ঘোষ বলছেন এটা থাকবে হচ্ছে 18 দিন, শুরু হয়েছে এই তো 2-3 দিন হলো, ঠিক আছে। আচ্ছা এই দিকে একটু দেখিয়ে দিই, 2 দিন হলো। এই দেখুন এখানে কিন্তু বড় নাগরদোল্লা বেশ এসেছে, হ্যাঁ মানে চাপলেই আর কি, ভর্তি হলেই ঘুরবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা দীপ ঘোষ কমেন্টস করছেন এখনই বাড়ি এলাম এখান থেকে। আচ্ছা নেপালিপাড়া স্কুলটার সামনে তো দাদা, একদম একদম চিরঞ্জিত ঠিকই বলেছো, ওখানেই ওই কাছাকাছি। চলো আমরা এবারে কিন্তু বাকি রাইডসগুলো দেখাই। কি সুন্দর মেলা, শ্রাবণী মেলা, শ্রাবণ মাসে মেলা, আর এই সময় মেলাগুলো কি ভালোই না লাগে। শ্রাবণী মেলা আর কোথায় কোথায় হচ্ছে আর তোমরা নিজেরা একটু কমেন্টস করো, আর লাইভগুলো একটু শেয়ার করবে কিন্তু সবাই। অনেক ভিডিও আসছে, মেলা কোথায় হচ্ছে দাদা। দেবরাজ সূত্রধর বলছেন, রঞ্জনা ব্যানার্জি এটা কি শ্রাবণী মেলা? একদমই এটা শ্রাবণী মেলা। শেখ শাহাদ ভাই কমেন্টস করছেন দুর্গাপুরের কোথায়, গ্যামন ব্রিজের যে ডান দিক থেকে যে রাস্তাটা চলে এসেছে না মোড়টা থেকে, গ্যামন ব্রিজের আগের মোড়টা, গ্যামন ব্রিজ মোড় না, ওটা হচ্ছে গ্যারেজ মোড়, সরি গ্যারেজ মোড়। গ্যারেজ মোড়ের ওখানে ঠিক এই যে ঠাকুর মশাইও আছেন, ওকে ফোড়া দিচ্ছেন। আচ্ছা গ্যারেজ মোড়ের পরেই যে, আচ্ছা রাস্তাটা আমি আরেকবার বলে দিই, ভালো করে শুনে নেবে। গ্যারেজ মোড় চেনো তো সবাই, গ্যামন ব্রিজ অ্যাকচুয়ালি আমি প্রথমে ভুল বললাম, গ্যামন ব্রিজের আগের মোড়টা, যে মোড়টার নাম হচ্ছে গ্যারেজ মোড়। গ্যারেজ মোড় দিয়ে ডান দিকে চলে গেলেই, যেটার নাম নেপালিপাড়া হিন্দি হাই স্কুল, মানে একটু এগিয়ে গেলেই তার আগেই দেখবে ডান দিকে একটা রাস্তা আছে, মাঠ আছে, সেই মাঠের মধ্যেই কিন্তু এই মেলাটা হচ্ছে। আমরা তোমাদের সুবিধার জন্য গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো। আমি সরি একটুখানি আগে আমি বোধহয় গ্যামন ব্রিজ ভুল করে বলে ফেললাম, কারণ গ্যারেজ মোড় আর কি, অ্যাকচুয়ালি গ্যারেজ মোড়, ঠিক আছে। গ্যামন ব্রিজের ঠিক আগের মোড়টা, সবাই বুঝে গেছো। আচ্ছা এই দেখো এটা কিন্তু চলতে শুরু করেছে। কত করে টিকিট এটার? 50 টাকা, 50 টাকা টিকিট। এই যে হ্যাঁ ওনাদের কথা মতো 50 টাকা। আমি আবার বলে দিই বাবা, ভয় মানে কন্ট্রোভার্সি হয়ে যায় না হলে, একবার যদি চেঞ্জ হয় আমাদের কিছু করার তো থাকে না, কিন্তু আপনারা অনেকেই ভুল বোঝেন। তো যাই হোক, আপনারা আশা করছি সবাই ম্যাক্সিমাম জনই bengal.com-কে যারা চেনেন, প্রথম থেকে দেখছেন, তারা সবাই জানেন যে bengal.com কীভাবে কাজ করে, এবং যদি কোনোভাবে কোনো কিছু চেঞ্জ হয় সেটা আমাদের কিছু করার থাকে না, সেটা তো আপনারা সবাই জানেন। মেলা দেখাতে এসেছি, যা যা ইনফরমেশন পাচ্ছি আপনাদেরকে দিতে থাকছি। দাদা এটা কোন জায়গা বলে দিলাম, আবার বলছি, দুর্গাপুর গ্যারেজ মোড় থেকে নেপালিপাড়া হাই স্কুলের দিকে যেতে ওইদিকে। ওকে চলো, এদিকে অনেক রাইডসগুলো দেখলে, ওইদিকে তো বড় নাগরদোলাটা আছে, এবার আমি পরপর সব দেখাই। যাবো একদিন মেলা দেখতে বলছেন পিটুরি দাস, চলে এসো কিন্তু। শেখ সহব ভাই, আচ্ছা পলাশডিয়া থেকে, ওখান থেকে দেখছো। গুরু প্রশান্ত সরকার বলছেন আমাদের এখান থেকে অনেক দূর। আচ্ছা কোথায় বাড়ি জানাবে। সঙ্গীতা বাউরি বলছেন অনেক বড় মেলা, বেশ বড় মেলা হয়। চলো মেলাটা এবারে ঘুরতে ঘুরতে দেখাই, সঙ্গে থাকো। এই যে সামনের দিকে যাই, লাইভটা একটু শেয়ার করো সবাই, হ্যাঁ। আচ্ছা বিভিন্ন রকমের খেলনা থেকে শুরু করে সবই আছে। একটা সাংস্কৃতিক মঞ্চ আছে, মানে প্রোগ্রামের, সেই প্রোগ্রামও প্রত্যেক দিনই হয় প্রায় দিন আর কি, ভালো ভালো প্রোগ্রাম হয়, তোমরা আসতে পারো। একদিন নাকি অর্কেস্ট্রাও হয়। চিত্তা সরকার কমেন্টস করছেন অনেকদিন পর তোমার লাইভে এলাম ভাই, কেমন আছো? খুব ভালো আছি। জয়েন করবেন মাঝে মাঝে কিন্তু, এবং কমেন্টস করবেন জয়েন করেই, ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো, আমাদের অনেক শক্তি যোগায় জানেন তো। মুয়াদোলন চক্রবর্তী গোস্বামী বলছেন কোথায় হচ্ছে, ওই যে বললাম একদম গ্যারেজ মোড়, দুর্গাপুর। আচ্ছা চলো এদিকে একটু দেখিয়ে দিই। এইদিকে না নানা রকমের খেলনা থেকে শুরু করে সবই আছে, বাচ্চাদের খেলনা এবং বড়দেরও অনেক জিনিস, ব্যাগ থেকে শুরু করে এই সমস্ত জিনিসও আছে। দারুণ মেলা ভাই, একদম দারুণ মেলা। মন্দিরা রেজো কমেন্টস করছেন, একদমই তাই, বলছেন দারুণ মেলা দাদা ভাই। এটা কোথায় দাদা? রাহুল বাউরি, যে বলে দিলাম, অ্যাড্রেস বুঝে গেছি তো, না হলে আমি গুগল ম্যাপ লোকেশনটা ক্যাপশনে দিয়ে দেবো। সবই পাওয়া যাচ্ছে এই মেলায়, কি থাকে না। 20 টাকার দোকান, এটা 20 টাকার দোকানে কি কি আছে চলুন একটু আপনাদেরকে দেখাই। নানান রকমের খেলনা এই যে এখানে, এবং তার সাথে সাংসারিক জিনিসপত্র আর কি, একদম লাইটার থেকে শুরু করে এই সমস্ত ছাকনি থেকে শুরু করে বিভিন্ন কিছু, নাইফ বা বিভিন্ন ক্লিপ, চুড়ি, মালা বা জুয়েলারি, এই সমস্ত আছে 20 টাকার দোকানে। মেলাটা কতদিন থাকছে? হ্যাঁ 15 দিন থাকবে, 15 দিন থাকবেই বলছে, আর টোটাল 18 দিন থাকার কথা।
তো সব কিছু নিয়ে আর 15 দিন হয়তো থাকবে। আচ্ছা, মেলাতে কিন্তু সবার জন্যই হচ্ছে। দাদা আমি জব করি তো তাই সময় পাই না যে লাইভে আচ্ছা আচ্ছা, সুপদ মহন্ত, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার লাইভ দেখতে ভালো লাগে, আপনাকে অনেক ভালোবাসি দাদা। সুপদ মহন্ত, তুমি যে বাংলাদেশ থেকে এত ভালোবাসো এটা আমাদের কাছে ভাবতে পারবে না যে কত বড় পাওয়া, কত বড় পাওয়া। তুমি মাঝে মাঝেই কমেন্টস করো, তো কমেন্টসগুলো যখন করো না মিস করি তার জন্য। তবে হ্যাঁ, অবশ্যই সময় পেলে জয়েন করবে, যখন সময় পাবে না কাজগুলো তো আগে। মন্দিরা রেজ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আমি আপনার সব লাইভ দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। যারা সময় পাবে অবশ্যই তখনই জয়েন করবে এবং কমেন্টস করবে। আমাদের কমেন্টসগুলো না অনেক অনেক শক্তি আমাদের যোগায়, জানো। আমি আপনার সব লাইভ দেখি কিন্তু পরে আজ দেখতে সময় পেয়েছি। আচ্ছা আচ্ছা, মন্দিরা রেজ, থ্যাংক ইউ। পরে দেখেন, আচ্ছা লাইভটা শেষ হয়ে যাবার পরে দেখেন, আজকে সময় পেয়েছেন। এখানে দেখুন নানা রকমের জুয়েলারি আছে, এই দেখুন অনেক কিছু, ক্লিপ, মালা, এই সমস্ত কিছু সাধারণত মেলাতে যা যা পাওয়া যায়। নাগরদোল্লা ঘুরতে শুরু করেছে, এই যে বড় নাগরদোল্লাটা। চলুন আমি আপনাদেরকে এবারে বড় নাগরদোল্লাটা দেখাই এই গলিতে গিয়ে। এইদিকে কি কি আছে? 100 টাকার দোকান, হরেক মাল 100 টাকা। চিত্রালয়ের মেলা শেষ হয়েছে, কি হয়েছে? আমরা কিন্তু আবার একটা মেলা আপনাদেরকে দেখাচ্ছি, যাদের সময় পাওয়া যাবে বা আসা সম্ভব হবে চলে আসবেন। আমাদের পাশের বাড়ি বলছেন খুশি পাত্র, আচ্ছা থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। কি আর পাশের বাড়ি মানে তো বিশাল মজা। কদিন এসেছিলেন মেলা? মানে শুরু হয়েছে সবে যদিও, তবে কদিন আসার এখনো প্ল্যান আছে? আমার মনে হয় প্রায়ই আসেন, তাই না? সময় পেলেই, যাদের কাছে বাড়ি তাদের তো বিশাল সুবিধা। এই দেখুন নাগরদোল্লা কিন্তু বড়টা ঘুরতে শুরু করেছে। এই রাইডসগুলোর না কত প্রাইস আমি মাঝে মাঝে ভাবি যে বলে দিই, আবার ভাবি যে কখনো চেঞ্জ হয়ে গেলে তখন আপনারাই বলবেন আরে বাবা এত প্রাইস বাড়ি, এক বললো এক অন্য রকম হয়ে গেল। যেমনটা চিত্রালয়ের মেলায় হয়েছিল, আমরা তো জেনে যেটা ওনারা বলেছিলেন সেটাই আমরা বলে দিয়েছিলাম। তারপরে কন্ট্রোভার্সি হলো এত কিছু। বাপি মিশ্র কমেন্টস বলছেন, বিদ্যুৎ দাস বলছেন গোপাল মাঠ থেকে দেখছি দাদা আপনার লাইভ, গোপাল মাঠ থেকে, থ্যাংক ইউ বিদ্যুৎ দাস, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে লাইভটা অবশ্যই জানাবে। আর এই সময় মেলা ঘুরতে কিন্তু খুব ভালো লাগে, বলো। বিশাল গরমটা নেই এই বর্ষার সময়ে, কখনো বৃষ্টি তো থাকবেই, তবে এখন কিন্তু বৃষ্টি নেই। চলো জিজ্ঞেস করে নিই, কত টাকা টিকিট এটা? কত? 50 টাকা টিকিট। বাহ, সস্তায় আছে। 50 টাকায় বড় নাগরদোল্লায় চড়তে পারবে এখানে। আবার বলে দিলাম যে এখান থেকে যেটা বলছে আমরা সেটা তোমাদের জানাচ্ছি। ওকে, চলো এবারে আমরা একটু মেলায় দেখাই যে আর কি কি দোকান আছে, সঙ্গে থাকবে। মেলা কমিটি থেকে একটুখানি পাই সে তো আছে, কিন্তু আর কি আছে কমিটি এখানে নেই, ওদিকে। চলুন তাহলে দেখাতে থাকি আর কি কি এসেছে, সঙ্গে থাকুন। সব থেকে বেশি কমেন্টস করবে সপ্তাহের শেষে, তার জন্য পুরস্কার, সেটা তো আমি বারবার বলে থাকি এবং আবার বলছি। এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তিগুলো, এই গাছগুলো আর্টিফিশিয়াল, এই সমস্ত গাছগুলো খুব ভালো লাগে না? এই দেখুন এগুলো সবই আছে কিন্তু এই মেলায়। হ্যাঁ, বেশ বড় মেলাটা, চিত্রালয়ের মতো বড় না হলেও কিন্তু মেলাটা বেশ বড় সাইজ, মানে সব কিছুই প্রায় মোটামুটি পাওয়া যায় একটা গ্রামীণ মেলা বা একটা মানে মিডিয়াম একটা মেলাতে যা যা পাওয়া যায় সেরকম। আচ্ছা এখানে দেখুন শিব ঠাকুরের মূর্তিটা কি সুন্দর, আর এখন তো শ্রাবণ মাস চলছেই, কি সুন্দর ঠাকুরটা লাগছে দেখুন, পাণ্ডবেশ্বর। আচ্ছা, খুশি পাত্র কমেন্টস করছেন, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। কমেন্টস চলে যাচ্ছে, রথের মেলা আমার বাড়ির কাছে ছিল, মন্দিরা রেজ, আচ্ছা তাই নাকি? এই দেখুন এর শোপিসগুলো আপনাদেরকে সব দেখাই, বিভিন্ন রকমের ঠাকুরের শোপিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। লাইভটাকে একটু শেয়ার করে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবেন প্লিজ, এটা করবেন যাতে আমরা বেশি সংখ্যক মানুষের কাছে দেখাতে পারি মেলাটা এবং তারা আসতে পারেন। পাণ্ডবেশ্বরের সিনটা বুঝতে পারলাম না, মহাদোলন চক্রবর্তী কি বলতে চাইছেন? দাদা আমি তোমার সব লাইভ দেখি বলছেন কাকুলি ঘোষ, অবিরাম ভালোবাসা রইলো, থ্যাংক ইউ। এখানে অনেকেই ঘুরতে এসেছে, এই দেখুন। কোথা থেকে এসেছেন আপনি? গ্যারেজ মোড় থেকেই। এই দেখুন গ্যারেজ মোড় থেকে একদম বাচ্চাদের নিয়ে। ভালো লাগছে মেলাটা? প্রত্যেক বছর আসা হয়? আচ্ছা, এই দেখুন তোমাদের ভালো লাগছে মেলা? হ্যাঁ। কি কি কিনলে মেলাতে? মেলাতে অনেক কিছু খেলনাপাতি কিনেছো? হ্যাঁ। আচ্ছা, আর কি খেয়েছো? পকোড়া, চিকেন পকোড়া খেয়েছে, ভালো লাগলো? হ্যাঁ। বাহ, খুব ভালো। এখানে হচ্ছে ট্যাটু, এই দেখুন ভালো ট্যাটু হচ্ছে, বাহ।
আচ্ছা 100 টাকা করে, এটা কি 100 টাকা? বিভিন্ন দামের নাকি? পার নিডল 100 টাকা, 150 টাকারও আছে, তবে কম দামি 100-150 টাকায়। আর ট্যাটু তো এখন অনেকেই করতে চাই, এই দেখুন এখানে সব কচি কাচাদের ভিড়। কি তোমরা ট্যাটু করবে নাকি? ট্যাটু করবে? করেঙ্গে, কাহা पर करेंगे? খুব পাকা পাকা ছেলেগুলো। আচ্ছা এদিকে একটু যাই, সামনে যাই, আর কি কি পাওয়া যাচ্ছে দেখিয়ে দিই। সুনীল প্রসাদ কামের সাথে, দাদা আমি দুর্গাপুর থেকে। আচ্ছা ইকোনমি এলাহাবাদ দেখি। আচ্ছা কেমন লাগছে এই মেলাটা একটু কমেন্টসে জানাবেন। এখানে কি পাওয়া যায়? এখানে এই দেখুন নানান রকমের পেন্সিল থেকে শুরু করে নানান রকমের জিনিস, জুয়েলারি, ক্লিপস, এই সমস্ত জিনিসগুলোও আছে। হ্যাঁ, হেয়ার ব্যান্ড থেকে শুরু করে অনেক কিছু, বাচ্চা বড় সবার জন্য। আর ব্যাগসের কালেকশন একটু দেখাই, মানে ছোট বড় সবার জন্য ব্যাগ। বিষ্ণু রুইদাস কমেন্টস করছেন, এটা কোথাকার মেলা? এটা হচ্ছে গ্যারেজ মোড়, যেটা দুর্গাপুর স্টেশনের কাছেই, নেপালিপাড়া হাই স্কুলের দিকে যেতে ওখানেই। ইটস কৌশিক বলছেন, দাদা এটা কোথায় গো? প্রান্তিকের দুর্গাপুজোটা জানো? ঠিক ওই মাঠেই। সিকিউরিটি ব্যারেক। আচ্ছা, আর এখানকার ক্লাবটার নাম কি? ক্লাবের নাম কি? প্রান্তিক ক্লাব তো আছে, প্রান্তিক ক্লাবটা পেছনে আছে। লোকেশনটা বুঝে গেছেন তো? মেলাটা অর্গানাইজ কারা করছে তাহলে? অর্গানাইজ এই পার্টি অফিস থেকে করছে, সামনের পার্টি অফিস থেকেই করছে। আচ্ছা এই দেখুন শালমা স্টোর্স, এখানে নানান রকমের জিনিস কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। নানান রকমের প্লেট থেকে শুরু করে গ্লাস, বাড়ির আর কি প্রয়োজনীয় সাংসারিক জিনিসপত্র, চীনামাটির কাপ প্লেট। আর এখানে আছে চিরুনি, নানান রকমের খেলনা, এরকম সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, গার্ডার থেকে শুরু করে চাবিটিং সবই, নানান রকমের ঝুড়ি। এই দেখুন মাত্র 10 টাকা, জানেন তো? এগুলো মাত্র 10 টাকায় পাওয়া যাচ্ছে, ভাবুন একবার। মেলাতেই সম্ভব, তাই না? সব জায়গায় তো আমরা এই 10 টাকার জিনিসগুলো পাই না, এগুলো কিন্তু তো মেলাতে এসে পাওয়া যায়। আসলে কিছু কিছু জিনিস কি বলুন তো, প্রয়োজন আছে আমাদের অনেকেই, কিন্তু সেই জিনিসগুলো ওই দামে আমরা সবসময় পাই না, সেগুলো মেলাতে পাওয়া যায়। 10 টাকায় যেমন এগুলো পাওয়া যাচ্ছে। মিষ্টি পাল বলছেন হ্যালো। বিশ্বজিৎ সূত্রধর কমেন্ট করছেন খুব সুন্দর বলছেন, একদমই তাই, খুব সুন্দর। চলো এইদিকে এবার দেখাই, ফুচকার স্টলে কিন্তু ভিড়। আচ্ছা, লোকনাথ শিল্প মন্দির, যেখানে আচার, নানান রকমের বড়ি, পাঁপড়, এই সমস্ত কিছু আছে। হরেকমাল 10 টাকা, বিশ্বজিৎ সূত্রধর বলছেন একদম হরেকমাল 10 টাকা ছিল। আচ্ছা এই দেখুন নানান রকমের আচার। আচার কে কে খেতে ভালোবাসেন? হ্যালো দাদা, সোহেল বৌমি কমেন্টস করছেন। বিশ্বজিৎ সূত্রধর বলছেন কালকে যাব, চলে আসুক। আর কারা কাল সামনাসামনি থাকো অবশ্যই কমেন্টসে জানাবে। যারা মানে আসতে পারবে, যারা কাছাকাছি থাকো অবশ্যই চলে আসবে, মিস করবে না। রিনা বড়মানি কমেন্টস করছেন। মাম্পি সন্দীপ কমেন্টস করছেন, দাদা আমার বাড়ির সামনে মেলা, কিন্তু না গিয়ে তোমার লাইভে দেখে নিলাম। চলে আসবে তবুও। এখানে দেখুন নানান রকমের চশমা, সানগ্লাস, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। কাকু একদম নিচে নিয়ে বসেছেন। আর এইখানে মঞ্চটা দেখবেন তো। আচ্ছা মেলাটা কিন্তু অনেকটাই বড়, মানে এখনো পর্যন্ত অনেকগুলো রো আমরা যাইনি। এই দেখুন এই মঞ্চে কিন্তু নানা রকমের প্রোগ্রাম হয়। হ্যাঁ, প্রোগ্রাম হবে আর কি, বিভিন্ন রকমের প্রোগ্রাম প্রায় দিন। সোহেল বৌমি বলছেন, দাদা কোথায় হচ্ছে মেলাটা? গ্যারেজ মোড় চেনো তো? দুর্গাপুর স্টেশনের কাছাকাছি, বা গ্যামন ব্রিজের আগের মোড়টা, ওই গ্যারেজ মোড়ের থেকে এসে পোস্ট অফিসের অপোজিটে যদি বলো, মানে ওইদিকে সোজা চলে আসবে নেপালিপাড়া হাই স্কুলের দিকে, তাহলেই পেয়ে যাবে। চলো একটু খাবারের দোকানগুলো দেখিয়ে দিই, কত রকমের খাবার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এগ রোল, চাউমিন, চিকেন রোল, পেটাই পরোটা, আরও অনেক কিছু এখানে নাকি পাওয়া যাচ্ছে। দেখুন মোগলাই পাওয়া যাচ্ছে, বাবা গরম গরম ভাজছে মোগলাই, এই দেখুন। বাহ, চিকেন পকোড়া, চিকেন ললিপপ সবই।
মোগলাই বানানোটা কিন্তু খুব একটা সোজা না। এই যে তার কাটিং করছে দেখুন। এই যে চিকেন ললিপপ সবই আছে, লোভনীয় সব খাবার। দাদা গোপালের ড্রেস পাওয়া যায়? তনিমা দত্ত, আমি দেখে নিচ্ছি, এখনো অনেকটা বাকি মেলা, সবটা তো ঘোরা হয়নি, হয়তো পাওয়া যাবে, দেখে নিচ্ছি, যদি পাওয়া যায় বলে দেবো। আচ্ছা এখানে কিন্তু মোমো, এই দেখুন মোমো পাওয়া যাচ্ছে। চিকেন মোমো কত করে? 50 টাকায় ক পিস থাকবে? 6 পিস 50 টাকা চিকেন মোমো। বাহ। আচ্ছা এখানে আছে পাঁশকুড়ার চপ, এই দেখুন গরম গরম ভাজছে পাঁশকুড়ার চপ। যে মাঠে দুর্গাপূজা হয় ওই গ্রাউন্ডে, একদমই তাই, বিশ্বজিৎ সূত্রধর ঠিকই বলেছে। এই যে এখানে কিন্তু পাঁশকুড়ার চপ গরম গরম ভাজছে। কত করে এগুলো? 10 টাকায় পাঁশকুড়ার চপ। এই যে মেলাতে এগুলো হচ্ছে মজা, চপ, ঘুগনি, জিলিপি, বাদাম, ফুচকা, এগুলো না থাকলে একটু ইনকমপ্লিটই লাগে। কচুর মচুর, টমেটোর চপ, মোচার চপ, চিংড়ির চপ, ভেজিটেবিল চপ, কত রকমের চপ আছে এখানে পাঁশকুড়ার চপে। লাইভটা একটু শেয়ার করবেন সবাই প্লিজ। কোথায় হচ্ছে মেলাটা? অনিমা, এটা হচ্ছে দুর্গাপুর গ্যারেজ মোড়, ঠিক ওখান থেকেই প্রান্তিক যে ক্লাবটা আছে তার সামনে সামনে, মানে এই মাঠটাই আর কি, যেখানে দুর্গাপুজোটা হয়। আর এখানে ঘুগনি, এখানে ঘুগনি পাওয়া যাচ্ছে, এই দেখুন। দাদা ঘুগনি কত করে প্লেট? 20 টাকা। 20 টাকা প্লেট ঘুগনি, গরম গরম ঘুগনি। চলুন আর কি কি আছে একটু দেখিয়ে দিই। এদিকে আছে পাও ভাজি, বাহ, এই দেখুন। না এটা শিবতলা নয় অনিমা, এটা শিবতলা নয়, এটা হচ্ছে দুর্গাপুর গ্যারেজ মোড়, ঠিক ওখানে নেপালিপাড়া হাই স্কুলের আগে যে মাঠটা আছে না, প্রত্যেক বছর হয় শ্রাবণী মেলাটা। 6 বছর ধরে হচ্ছে এই মেলাটা, এটা 6 বছর, 6ষ্ঠ বর্ষ। আর মেলাটা কিন্তু শুরু হয়েছে, আপনারা জানেন 18 দিনের মেলা, আমি একটু আগেই বললাম। পিৎজা, বার্গার, এদিকে কিন্তু আছে ভেলপুরি, কি নেই সবই আছে। এদিকে ভেলপুরি আছে, হ্যাঁ ভেলপুরি কার কার ভালো লাগে। আর এখানে আছে মটকা তন্দুরি চা, তন্দুরি চা আছে, এই দেখুন কি সুন্দর খুব সাজায়, দারুণ সাজায়, ভালো তো একদম। বিশাল বড় মেলা হয়েছে তো, ভালো মেলা। মেলাটা কিন্তু উনি পুরোটাই আপনার পুরো মেলাটা, তাই না? হ্যাঁ আপনি তো পুরো সাজান, আপনারই টিম? আমারই ঠিক। আচ্ছা, তো মেলাটা থাকছে 18 দিন? 18 দিন। আচ্ছা, আর অনুষ্ঠানও তো এখানে হচ্ছে অনেক? অনুষ্ঠান, হ্যাঁ প্রত্যেক দিন অনুষ্ঠান আছে। আজকে একটু অসুবিধার জন্য অনুষ্ঠানটা হয়নি, প্রত্যেক দিনই অনুষ্ঠান আছে। কি রকমের প্রোগ্রাম হবে কিছু ঠিক হয়েছে? মোটামুটি আপনার ধরুন অর্কেস্ট্রা আছে, তারপরে নাটক, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে, বাচ্চাদের প্রোগ্রাম আছে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। বাচ্চাদের প্রোগ্রাম আছে। করে নিন, চা খেয়ে যাবেন না? এখনই খাবেন? না হ্যাঁ তাহলে না আসুন না। দাদা বলছেন যে চা খেয়ে যাবে। এখানে যে মটকা চা, তন্দুরি কফি, টি, চা, মালাই চা, এই সমস্ত কিছুই পাওয়া যায়। ওকে, আর এইদিকে কি আছে? পিৎজা, বার্গার। চলুন পিৎজা বার্গারের দামটা একটু জেনে নিই। পিৎজা বার্গারের দাম কত জেনে নিই। এই যে এখানে তৈরি হচ্ছে একদম পিৎজা, কত করে দাম? 150 টাকা 100 টাকা। ভেজ না নন ভেজ? ভেজ। আচ্ছা, আর এটা কি বার্গার? বার্গার কত করে? 40 টাকায় বার্গার, বাহ ভালো। 40 টাকায় বার্গার পাওয়া যাচ্ছে, আর পিৎজাও পাওয়া যাচ্ছে এখানে। দাম তো বলেই দিলাম। হ্যাঁ পাওভাজি স্টলও আছে। পাওভাজি দেখালাম, পাওভাজি, ভেলপুরি সব স্টল আছে। ঠিক। আপনারা সকলে চলে আসুন, মেলা কিন্তু কেউ মিস করবেন না। আর মেলা তো মানে হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্বাদের হয়। বড় আকর্ষণ হলো আমাদের 16 চেয়ারের ঝোলা নাগরদোলা। বড় নাগরদোলাটা এবছর প্রথম নিয়ে এসছে এখানে। একদম। হ্যাঁ, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। বড় নাগরদোলা খুব বেশি না, না 50 টাকা টিকিটের দামও আমাদের কম আছে। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ করা আছে।
একদম সকলে আসুন, মেলাটা ভিড় করুন এবং আনন্দ করুন সবাই মিলে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, সবাইকে নিয়ে চলে আসুন। মেলা তো একটা মিলনের জায়গা, এবং শ্রাবণী মেলাটা যাতে প্রত্যেক বছর হয় আপনাদের আসতে হবে তার জন্য। আর কালকে তো সানডে আছে, কালকে সবাই মিলে আসুন তো দেখি। আমার মনে হয় প্রচুর, আর সবাই কিন্তু কমেন্টসে জানাবেন যে এসেছেন। বিশ্বজিৎ সূত্রধর বলছেন বেশ বড় মেলা, হ্যাঁ সত্যি বেশ বড় মেলা। আমি আবার বলছি, দুর্গাপুরে তো অনেক রকমের মেলা হয়, তার মধ্যে অন্য স্বাদের এটা মেলা, শ্রাবণী মেলাটা বেশ ভালো হয় জানেন তো। অনেক দোকান। দাদা চিনতে পারছো অভিষেক রাজগুরু? NSHM এর দিন গিয়েছিলে, দেখা হলো। ও হো আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, NSHM, হ্যাঁ ওই ইভেন্টটার দিন না, একদম। আচ্ছা, এখানে কিন্তু নানান রকমের রাইডসগুলো, এখানে যেমন মিকি হাউসটা আছে দেখতে পাচ্ছেন। দাদা আইসক্রিম কত? বিশ্বজিৎ সূত্রধর, আইসক্রিম তো অনেক রকমের আছে, বিভিন্ন দামের আছে। আইসক্রিম তো জানো তোমরা, একদম আইসক্রিম মোটামুটি যেরকম দামের পাওয়া যায়, 10-20 টাকা, 15 টাকা, বিভিন্ন রকমের থেকে শুরু, তারপরে দামি দামি সবই পাবে। এই যে সবাই খুব আনন্দ করছে, দেখুন ফ্যামিলি মিলে সবাই এনজয় করছে। আপনারাও আসুন, ঘুরে যান এই মেলায়। আচ্ছা, এবারে আমরা এই যে একটু এটা দেখাই, এই যে ব্রেক ডান্স, এটা কত টাকা টিকিট? এটা তো জানানো হলো না, তাই না? চলুন আমি একটু জানিয়ে দিই যে এটার কত টাকা টিকিট। 50 টাকা। এটারও 50 টাকা, বাহ সস্তা কিন্তু। কেমন লাগলো? बहुत अच्छा। अच्छा, तो इस राइड्स पे चढ़े थे तुम? हाँ। अच्छा एक्सपीरियंस। हाँ। डर नहीं लगता है? नहीं। ভয় লাগে না? তোমারও ভয় লাগে না? ভয় লাগে না বলছে। कैसा लगा? अच्छा। नाम क्या है तुम्हारा? रियांश कुमार। कल किसके साथ आए हो तुम? किसके साथ तुमने आए? बोलो किसके साथ आए हो? पापा साथ। पापा और दीदी? अच्छा, ভেরি গুড। এই দেখুন এখানেও কিন্তু বাচ্চারা খুব এনজয় করছে, তো সবাই খুব আনন্দ করছে। আর মেলাতে এলে না মন খুব ভালো হয়ে যায়, এটা কিন্তু মানতে হবে, তাই না? মেলা এলেই মন খুব ভালো হয়ে যায়। এখানে আছে কটন ক্যান্ডি, কাল যাবো, খুশি পাত্র বলছেন, একদম একটু লাইভটাকে শেয়ার করে দিন, হ্যাঁ, যাতে সবাই আসতে পারে এবং মেলাটা যেন আরও অনেক ভিড় হয়। কটন ক্যান্ডি পাওয়া যাচ্ছে, পপকর্ন পাওয়া যাচ্ছে, এই যে সবাই আপনাদের জন্য এসেছে খুব ভালোবাসা নিয়ে। এবং এটা 7 টাকার দোকান, এই দেখুন 7 টাকার দোকানে কী কী পাওয়া যাচ্ছে চলুন তো দেখি। 7 টাকার দোকানে কী কী পাওয়া যায়? 7 টাকার দোকানটা আবার সব জায়গায় থাকে না, তাই না? চলুন, এখানে দেখতে পাচ্ছি নানান রকমের ঝুড়ি, পাখা, প্লাস্টিকের, হ্যাঁ, রুমাল, এবং এখানে আছে স্কচ ব্রাইট, এখানে আছে নানান ধরনের চামচ, প্লাস্টিক, স্টিলের, দেখুন কত রকমের, 7 টাকা করে, স্টিলের চামচও 7 টাকা করে, বাহ। আর এগুলো কিন্তু ধূপদানি আছে, চিরুনি বিভিন্ন রকমের। আর এখানে আছে ন্যাপথলিন আছে, বাচ্চাদের পেন্সিল থেকে শুরু করে নেল পালিশ থেকে শুরু করে অনেক কিছুই 7 টাকায় পাওয়া যাচ্ছে, পাওয়া যায় 7 টাকায়। কত টিপ পাতা থেকে শুরু করে গার্ডার, এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো। প্রদীপ গড়াই কমেন্টস করছেন, এই তো প্রদীপ গড়াই কিন্তু এবার প্রচুর কমেন্টস করছেন। আমার মনে হয় এই উইক থেকে দেখা যাক কে কার কাউন্টে বেশি হয়, তবে আমরা নাম তো ঘোষণা করব কালকে। তারপরের উইকে আবার শুরু হবে খেলা। বিশ্বজিৎ সূত্রধর বলছেন ম্যাজিক পেন আছে, হ্যাঁ ম্যাজিক পেনও আছে। ম্যাজিক পেন মানে বিভিন্ন ধরনের হয়, কোনটা বলছো? ম্যাজিক পেন আমি দেখলাম ওই যেটা পিঙ্ক কালারের, ওটা আমি তো দেখলাম মনে হলো। আচ্ছা, এখানে আছে 20 টাকার জিনিস। রোহিত চক্রবর্তী বলছেন কোথায় হচ্ছে? প্রদীপ গড়াই বলছেন ওয়াও। প্রদীপ গড়াই একটু বেশি বেশি কমেন্টস করলে আমার মনে হয় এই সপ্তাহে উইনার হতে পারে। আচ্ছা, এখানে কিন্তু অনেক রকমের খেলনা, 20 টাকায় সব কিছু, বা এবং 20 টাকায় কত রকমের জিনিস আছে। আরো পাবেন বাচ্চাদের খেলনা, গাড়ি নিয়ে 20 টাকা, জুতো টানা মোটরসাইকেল সব 20 টাকা। এই ছোটো ছোটো মজাগুলো না নিতে হয় মেলা এলে না, এই যে আনন্দগুলো এগুলো পাওয়া যায়। এই আনন্দগুলো একটু মানে সত্যি পেতে না আসতে হয় মেলাতে, কারণ এইগুলো আমাদের মনকে অন্যরকম আনন্দ দেয়। মান্নাদের কমেন্টস করছেন হাই, গোল্টি কোচ বলছেন এটা প্রথমবার তো তাই এত কম দাম রাইডগুলোর। দাদা মানে প্রথমবার, মানে এর আগেও তো মেলা হয়েছে? ও মানে মেলাতে তো রাইডস আসে কিন্তু ছোট, এবারে একটু বেশি বড় এসেছে। ডুমা ভট্টাচার্য বলছেন, সজল মণ্ডল বলছেন কতদিন থাকবে মেলাটা? থাকবে 18 দিন। ওকে, মানে শুরু হয়েছে পরশু থেকে ধরে নাও, সেই হিসেবে 18 দিন। দেখে পছন্দ হলে 2-3 তারিখ অবধি তো থাকবেই। ওকে,
মৌসুমী সিনহা, অ্যাড্রেসটা ঠিকভাবে বলুন। অ্যাড্রেসটা হচ্ছে, আপনি যদি দুর্গাপুর গ্যামন ব্রিজ আসেন তার আগে গ্যারেজ মোড় দেখবেন একটা রোটারি আছে, ওখানে নামবেন। নেমেই যেদিকে নেপালিপাড়া হাই স্কুলটা আছে, মানে নেমে গিয়ে অপোজিটে ঠিক ওই রাস্তা দিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন এই মেলাটা। ওখানে এলে আপনারা গেটটা দেখতে পাবেন, জানেন তো, ওই রোটারিটার সামনে দাঁড়িয়ে। আশা করছি বুঝতে পেরেছেন। রাকেশ কর্মকার বলছেন, দাদা লোকেশনটা বলো। বুঝে গেছো? আমি কিন্তু গুগল ম্যাপ লিঙ্কটাও ক্যাপশনে দিয়ে দেবো। মেঘা বাসরি কমেন্টস করছেন, মেন গেট, একদম মেন গেট। মেন গেট থেকে দেখছো না, মেন গেটের মেলা এটা নয়, এটা মেন গেটের মেলা নয়, এটা কিন্তু দুর্গাপুর গ্যারেজ মোড়ের মেলা। গ্যারেজ মোড় থেকে ঢুকেই, আবার বলছি, যেখানে প্রান্তিকে দুর্গাপুজোটা হয় ঠিক সেই মাঠে হচ্ছে। বুঝে গেছো তো? চলো, অনেক দোকান আছে, অনেক রকমের দোকান। এই যে কত রকমের খেলনা, কত রকমের পুতুল, কত রকমের জিনিস, সবই কিন্তু বেশ রিজনেবল প্রাইস, সস্তায় বলা যায়। খুশি পাত্র বলছেন, আজকে মেলা গেলে ভালো হতো, কালকে চলে আসবেন। কমেন্টস করতে পারছি না, ব্লক হয়ে যাচ্ছে। প্রদীপ করাই, কেন ব্লক হয়ে যাচ্ছে? ব্লক তো হওয়ার কথা না। কমেন্টসগুলো আছে তো, দেখতে পাচ্ছি তো, এই তো কমেন্টস আছে। হ্যাঁ বলছো, তাহলে কি করে কেন ব্লক হবে? শুভদীপ হালদার বলছেন, কমেন্টস করছেন, আচ্ছা কমেন্টসে চলে গেল আবার। দাদা বড়জোড়া আনন্দ মেলা আসবে না? একদম শুভদীপ হালদার, আসবো, আনন্দ মেলা আসবো। আমরা ছিলাম না, কালকে কলকাতা থেকে আমরা ব্যাক করেছি, জানো তো, কালকেই ব্যাক করেছি, তাও আবার সন্ধ্যেবেলা। হ্যাঁ, নাহলে যেতাম। ঝুম্পা দাস কমেন্টস করছেন, প্রদীপ গড়াই কমেন্টস করছেন, মৌসুমী সিনহা থ্যাংক ইউ বলছেন, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম প্রদীপ বালা। আপনি মেলাটাই কি করেছেন, মানে মেলাটা অর্গানাইজার আমি করি। আপনারা অর্গানাইজ করেন? উনি মেলাটা বসিয়েছেন, ওনার নাম প্রদীপ। আচ্ছা, খুব ভালো হয়েছে মেলাটা। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন আমাদের মেলায়, দলে দলে এসে আমাদের মেলাটাকে সাফল্যমণ্ডিত করুন। আমরা আশা করব আপনারা সকলে এসে আমাদের মেলায় আনন্দ উপভোগ করতে পারবেন। মেলায় অনেক দূর থেকে আমরা অনেক রকম দোকানপাট, নাগরদোলা থেকে আরম্ভ করে সব রাইটিংয়ের জন্য অনেক কিছু আমরা এনেছি। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে আমরা সকল দর্শনার্থীদের জানাই, আপনারা সকলে মিলে আসুন, আমাদের এই মেলাটাকে আনন্দ উপভোগ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মেলাটার সাথে জড়িয়ে আছেন, যারা এই মেলাটার মানে কর্মকর্তা বলতে পারেন, ওই মেলাটাকে বসিয়েছেন এবং প্রচুর পরিশ্রম করে এত প্ল্যানিং করে এতদিন ধরে আপনাদেরকে একটা মেলা উপহার দিয়েছেন আর কি, সবাইকে, আমাদের সবাইকে। 20-25টার মধ্যে কমেন্ট করতে দিচ্ছে, তারপর বেশি করতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, প্রদীপ বলছে, আচ্ছা বুঝতে পারছি। মেলার লোকেশন বুঝে গেছেন তো? আমার মনে হয় আবার আপনাদের আর কারো বুঝতে অসুবিধা হবে না। আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আপনাদেরকে দেখানোর জন্য। আর আজকে আমরা এসে গেছিলাম দুর্গাপুরের একদম গ্যামন ব্রিজের কাছে গ্যারেজ মোড়। যারা আসতে চাইছেন গ্যারেজ মোড়ে আসবেন, পোস্ট অফিসের অপোজিটের যে রাস্তাটা চলে এসেছে, মানে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের দিকে যে রাস্তাটা গেছে, ওই দিকে এলে এই আপনারা বুঝতে পারবেন যে বড় একটা গেট আছে। শ্রাবণী মেলা শুরু হয়েছে এবং এটা 18 দিনের মেলা, তার মানে প্রায় 2-3 তারিখ অবধি আগস্টের তো থাকবেই। তো আপনারা এর মধ্যে আসুন, এনজয় করুন। আর কালকে সানডে প্রচুর ভিড় করুন মেলায়, এখানে দারুণ দারুণ প্রোগ্রামও হচ্ছে। আর আপনারা এত কমেন্টস করেছেন আজকে, অনেক ভালোবাসা দিয়েছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা আর একটু শেয়ার করে দিন। শেয়ার করলে কি হবে, আর একটু বেশি সংখ্যক মানুষ জানতে পারবে দুর্গাপুরের এই মেলাটা সম্পর্কে। প্রান্তিক ক্লাবের সামনে যে মাঠটা, যেখানে দুর্গাপুজো দেখতে আপনারা প্রত্যেকে আসেন, ভিড় করেন, ঠিক সেখানে হচ্ছে মেলাটা। আশা করছি বুঝে গেছেন। এরপরেও আমরা ক্যাপশনে গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকের প্রশ্ন কোথায় আছে এটা, ঠিক আছে, সেটা দিয়ে দিচ্ছি, ওটা দেখেও চলে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা প্লিজ অনেক শেয়ার করে দিন। গুড নাইট।